কোন জিনিসটার দিকে খেয়াল রাখলে গরু ও ছাগলের খামারে আপনার লস হবে না বা আপনার খামার যদি লাভবানও হয়ে থাকে তবেও আপনার লাভের পরিমাণটা বেড়ে যাবে। আর এই জিনিসটা যদি আমি আগে ভালোভাবে ফলো করতাম তাহলে হয়তো বা আমার ছাগলের খামারটা বন্ধ করে দেওয়া লাগতো না। দেখছেন আমার ছাগলগুলোর সামনে অনেকগুলো পাতা দেওয়া আছে, ওরা যতটা না খেয়েছে তার চেয়ে বেশি ডাল কেটে ফেলে দিয়েছে। এই জিনিসটা হয়তো বা আপনাদের ছাগল খামারে বা গরুর খামারে হয়ে থাকে, গরুর খামারে বড় করে ঘাস দিলে বা খড় দিলে ওরা খায় কম ফেলায় বেশি। তো আপনারা যদি এরকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে একটু আমাকে জানাবেন যে আপনারা এই জিনিসটা কখন ফলো করেছেন কিনা। বিভিন্ন সময় আমাকেও গরুকে গোটা গোটা খড় দিয়ে দিতে হয়, যেমন আজকে আমার মেশিনটা একটু জাম হয়ে গেছে, এটা সারতে একটু সময় লাগবে, এর জন্য আসলে ওকে গোটা গোটা খড় দিলাম। এক্ষেত্রে যেটা হয় এই খড়গুলো ওরা সাইড দিয়ে ফেলে দেয়। দেখেন একটা খাবার উৎপাদন করতে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ টাকা খরচ হয়, খড় কিনে নিয়ে আসলে তো দাম লাগেই, আর ঘাস উৎপাদন করলে তো সেটার খাটনি আছেই। পাশাপাশি জমিতে খাবার উৎপাদন করারও একটা লিমিট আছে। যখন গোটা খাবার বা গোটা খড় তাকে দেওয়া হয় তখন যেটা হয় সেটা হচ্ছে যে ওরা খায় যতটুকু তার চেয়ে বেশি ফেলাই দেয়। তো খাবার আপনি উৎপাদন করলেন, নিয়ে আসলেন, গরুকে দিলেন, যথেষ্ট পরিমাণ খাইলো না, কিছুক্ষণ পর আবার আপনাকে খাবার দেওয়া লাগবে। এতে আপনার পরিশ্রম বাড়লো, খরচ বাড়লো, কস্টিং বাড়লো। পাশাপাশি আপনার গরুগুলো ঠিকঠাক মতো ওর যে চাহিদা মতো পুষ্টি সেটা পেলো না। অনেক সময় অনেক ছাগল গরু আছে যা শুধু ভালো যে অংশটুকু পাতা বা কচি পাতা নরম পাতা সেটুকুই ওরা খায়, বাকি অংশটুকু গোড়াটুকু খায় না। তাই আপনি যদি খড়গুলোকে একটু কুচি কুচি করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। এতে আপনার খরচও কমবে এবং পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ যে অংশটুকু সেটাও আপনার গরু ছাগল খেতে পারবে। এই একটা জিনিস যদি ফলো করতে পারেন আপনার খামারে সফলতা 100%। আর আজকে আমার ইলেকট্রিক মেশিনটা একটু জাম হয়ে গেছে, এটার ব্লেডগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো এই সময় তো আর গরু না খেয়ে থাকবে না, তাই আমি আমার হাত মেশিন জাতি দিয়ে কিছু ঘাস কেটে নিলাম, এরপরে কিছু ঘাস নিয়ে এসে গরুকে আবার দিয়ে দিব। আর এই জাতি দিয়ে কিন্তু অনায়াসে 2-3টা গরুর খড় আপনারা কেটে ফেলতে পারবেন, খড় ঘাস। আর ছাগলের জন্য তো কথাই নেই, 10-15টা ছাগল অনায়াসে পালা যাবে। আর ঘাসগুলোকে যখন আপনি কুচি কুচি করে দেবেন ওরা নষ্ট করবে কম, ফেলবে কম, খাবে ভালো। এবং আপনার দেখবেন কষ্টটা অনেকটা কমে গেছে, বারবার ঘাস নিয়ে আসা জমি থেকে বারবার ইয়ে করা, এটা আসলে তেমন একটা বেশি আর হ্যাসেলই থাকবে না। আর এই বড় ইলেকট্রিক মেশিন যদি নেওয়ার সামর্থ্য থাকে তাহলে তো আর কথাই নেই, আপনার বড় ইলেকট্রিক মেশিন নিয়ে নিতে পারেন যেটা খুব ভালো কাজ করে। আমার কাছে যে মেশিনটা আছে এটা আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি, কিন্তু দেখবেন খেয়াল রাখবেন এই চায়না যে মেশিনগুলো আছে এগুলো কিন্তু প্রথমে খুব ভালো সার্ভিস দেয় কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকঠাক মতো সার্ভিস দিতে চায় না। তাই দেখে শুনে নেবেন, যেখান থেকেই নেবেন একটু দেখে নেবেন মেশিন। এই মেশিনের মধ্যে অনেক কোয়ালিটি আছে। আমি আমার তৈরি মেশিনগুলোকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে আমার খামারের মতো করে করে নিছি। যেহেতু এই জিনিসটা 365 দিন মানে প্রতিদিন ইউজ করা হবে, তাই সেভাবেই সেই রকম বিল কোয়ালিটি করতে হবে। আর আমার হাতে তৈরি হাজার হাজার মেশিন এখনও অনেক কৃষক ব্যবহার করতেছে, তাদের রেজাল্টগুলো আলহামদুলিল্লাহ ভালো। আর আমার মাঝে একটু সমস্যা থাকার কারণে বিদ্যুৎ চলে গেলে আমি জাতি মেশিন দিয়ে ঠিকঠাক মতো খড় কাটতে পারি না, তাই একটা সেমি অটো মেশিনও তৈরি করছি যেটাতে দাঁড়িয়ে থেকে খুব সুন্দরভাবে খড় ঘাস কাটা যায়। এবং আমার এই মেশিনটা আজকে এখানে না থাকার জন্য একটু ঝামেলা হচ্ছিল, কারণ এটাকে আমি এই যে আমার যে ওয়ার্কশপ সেখানে নিয়ে এসে একটু আপডেটের কাজ করতেছি। তাছাড়া অনেকজন এই মেশিনটা অর্ডার করেছিলেন গতদিন ভিডিও দেওয়ার পরে, তাদের কাছে একেবারে সর্বনিম্ন মূল্যে, একেবারে সর্বনিম্ন বলতে গেলে 3,000 টাকার মধ্যে জাস্ট লোহা লাক্কর যে টাকা লাগছে সেটার মধ্যে এই মেশিনটা তৈরি করছি। এবং এটা করে অনেকগুলা আসলে ডেলিভারিও করে দিছি, অনেককে ভিডিও কলে দেখাই দিছি যাতে করে খামারিদের উপকার হয়। আমি যে বিড়ম্বনার মধ্যে পড়ছি, আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো যেন কাউকে পড়া না লাগে, কারণ আমার ছাগল খামারটাই বন্ধ হয়ে গেছে এই বড় বড় করে গোটা গোটা ঘাস দেওয়ার জন্য। ছাগল খাচ্ছিল কম আর নষ্ট করতেছিল বেশি, কিন্তু তখন আমার একটা বড় মেশিন কেনার মতো সামর্থ্য ছিল না। আর তাই এই মেশিনটা তৈরি করেছি যেন একটা মেশিন কিনতে গিয়ে খামার বন্ধ না করে দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন, এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই বলে যেতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।